হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল মোর স্টাডিতে আপনাদের স্বাগত। আমি আগের দিনকেই বলেছিলাম যে আমরা আগের দিন ট্রিগনোমেট্রি বেসিক শিখেছি, এরপরে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সে আসব। তো হাইট অ্যান্ড ডিস্টেন্স শিখতে গেলেও কিছু বেসিক দরকার হয়, অল্প একটু সেটা জানতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা নতুন অ্যাপ্রোচে নতুন রকমভাবে এটাকে আমরা শিখবো একটুখানি। এটা করতে গেলে ব্যাপারটা হচ্ছে প্রথমেই যে কনসেপ্টটা আছে যে নিচ থেকে একজন উপরে দেখছে, একজন উপরে দেখছে, কোন এক ব্যক্তি, সে উপরে সূর্য দেখতে পারে, তিনি একটা গাছের মানে কিছু ফল টলা চিহ্ন দেখতে পারেন, বা একটা মনুমেন্টের উঁচু দেখতে পারেন, বা একটা বাড়ি দেখতে পারেন, ঝর্ণা দেখতে পারেন, ঠিক আছে? তো নিচ থেকে কিছু একটা দেখছেন উপরে, সেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। ওকে, বা বাংলায় বলে উন্নতি কোণ। ওকে, আর ধরুন কোনো ব্যক্তি উপর থেকে নিচে দেখছে, মানে যেখানে আছে তিনি একে দেখছেন, উপর থেকে নিচে ঘটনা দেখছেন, তখন সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, বা বলা হয় অবনতি কোণ। ওকে, এটা বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি। এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে। কেন হবে? একটা প্যারালাল লাইন, সমান্তরাল সরলরেখা, এখানে যদি একটা ভেদক টানা হয় বা ট্রান্সভার্সাল টানা হয়, এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। কেন? কারণ এটা একটা জেড এর মতো অ্যাঙ্গেল হচ্ছে না, উল্টো জেড এর মতো, তাহলে এটাকে বলা হচ্ছে, এগুলো অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়, বা বাংলায় বলে একান্তর কোণ। এইগুলো সমান হয়, এটা 30 হলে এটা 30 হবে, এটা 50 হলে এটা 50 ডিগ্রি হবে, এটা 70 ডিগ্রি হলে 70 ডিগ্রি হবে, ঠিক আছে? সেম সেম হবে, এটা যা হবে এটাও তাই, ঠিক আছে? তো এবারে যে কনসেপ্টটা লাগবে, একদম বেসিক কনসেপ্ট। আচ্ছা, এটা বলে রাখি, এই ট্রিগোনোমেট্রির এই হাইট অ্যান্ড ডিসটেন্স অ্যাপ্লাই করে কিন্তু রাধানাথ সিকদার এভারেস্টের উচ্চতা পেয়েছিল। এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে ট্রিগোনোমেট্রি, হাইট ডিসটেন্স তোমার প্রচুর অ্যাপ্লিকেশন আছে। ধরুন যখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে tan 30 এর ভ্যালু কি জানি? আমরা আগে শিখছিলাম tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। tan মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, বা লম্ব বাই ভূমি। এটা আমরা আগে শিখেছি, আজকে অ্যাপ্লাই করব এটা। তাহলে যদি এটা লম্ব হয়, এটা ভূমি হয়, পারপেন্ডিকুলার বেস হয়, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে 1, এটা হচ্ছে বেস। এখন এইটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে এইটা কত হবে? হাইপোটেনিউসটা আমি জানি, হাইপোটেনিউস মানে হচ্ছে √ওভার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, √3 স্কয়ার। সরি, √3 স্কয়ার। তাহলে এটা 1 প্লাস 3 তার √4 মানে আসবে 2। ওকে, তাহলে এটা 2। ওকে, সিমিলারলি যদি এটা এটা বেস কিন্তু, এটা যে লিখে রাখবেন, ঢুকে রাখবেন, এটাকে 60 ডিগ্রি হয়, tan 60 মানে হচ্ছে √3, tan 60 মানে √3 মানে হচ্ছে √3/1,
তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যদি 60 ডিগ্রি জানি এটা, এটা √3, এটা 1, সিমিলারলি 7 করে এটা 2 হবে। আবার যদি 45 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কি হবে, tan 45 হচ্ছে 1, তাহলে 1 মানে 1 বাই 1, এটা 1 এটা 1, তাহলে এটা কত হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট 1 প্লাস 1 এর রুট 2 এর রুট √2। ওকে, এটা গেল। এবার এরকম দেখ একটু জটিল করে মাঝে মাঝে, যে এক ব্যক্তি এখান দিয়ে যখন দেখছিল 60 ডিগ্রি ছিল অ্যাঙ্গেলটা, ওকে, সেক্ষেত্রে একটা, আবার এখান থেকে কিছু ডিসটেন্স গেছে, ধরলাম 24 মিটার, তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, মানে কমে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি হাইট আর এটা কি করে বার করব, একটা জিনিস দেখে নিন, এটা খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ খুব ভালো করে বুঝতে হবে। 60 ডিগ্রি মানে কি বলেছিলাম, এইটা √3 এটা 1, তাই তো, এটা √3 এটা 1, এই ট্রায়াঙ্গেলটা অনুযায়ী এ বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা অনুযায়ী এটা যদি √3 হয় এটা 1 হবে, এইটা 60 ডিগ্রি নিন। এইবার ভালো করে চিন্তা করুন, এইটা মানে হচ্ছে 30 ডিগ্রি, মানে হচ্ছে এই সাইডটা যা হবে, এই সাইডটা যা হবে এই বেসটা তার √3 টাইমস হবে। মানে আমি যদি ডি দিই হিসাব মতো, এটা √3 আছে, এবি যদি √3 হয়, এবি যদি √3 হয়, তাহলে বিডি কি হবে, বিডি কি হবে √3 এর √3 টাইমস, মানে হচ্ছে 3, মানে এই পুরোটা এখান থেকে এতটা হচ্ছে 3, বুঝা গেল, এইটা √3 এটা 1, আর এই বিডিটা কি হবে 30 ডিগ্রি অনুযায়ী √3 টাইমস, মানে হচ্ছে 3 আসবে, ঠিক আছে। এটা গেল। আরেকটা কনসেপ্ট দেখে নিন, মজার কনসেপ্ট, এটাতেই আছে, এটা মুছছি। এইটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, মজার জিনিসটা হচ্ছে এইটা 60 মানে এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, কারণ পুরোটা মিলে 180 আছে, তাহলে এটা 120 ডিগ্রি, তাহলে এইটা হলো ট্রায়াঙ্গেল, মানে আমি যদি বলি এ বি সি ডি, ঠিক আছে, তাহলে এসিডি হচ্ছে 120 ডিগ্রি, তাহলে সিএডি কত হলো 120 30 150, তাহলে এইটা হচ্ছে 30। এখন এইটা 30 যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, এই 30 ডিগ্রি হয়, তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে এসিডি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, তার মানে এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে ইকুয়াল। হিসাব মতো যদি আমি বলতে চাই এইটা হচ্ছে 60 ডিগ্রি ক্ষেত্রে এইটা √3, এইটা 1 আর এইটা 2, যদি এইটা 2 হয়
ঠিক আছে, যদি এইটা 2 হয় তার মানে এই সিডিটাও 2, এই ভ্যালুটাও 2। বোঝা গেল? এটা 60 ডিগ্রি, এ বি সি এসিবি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল যদি 60 হয় 60 হয় তাহলে এসিবি কত হবে? 120 হচ্ছে, কারণ কি পুরো মিলে 180। তাহলে এইটা যদি এসিডি, এই যে এসিডি ট্রায়াঙ্গেলটা আছে এর মধ্যে সি অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, ডি অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যখন এটাও 30 এটাও 30, যখন এরকম দুটো হয়, দুটো ইকুয়াল অ্যাঙ্গেল হয় 30 30, তখন এই দুটো সাইড ইকুয়াল হয়। ঠিক আছে, এটাকে বলা হয় আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তখন এই রুটে 2 আসবে। এই প্রসেসটা একটু খেয়াল রাখবেন। আমি আসছি, মানে অঙ্কতে আসছে, আসলে বুঝতে পারবেন অঙ্কগুলো কতটা ইজি হবে। ফার্স্ট অঙ্কটা বলছে, ফার্স্ট অঙ্কটা একদম একটা ইজি অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। কি বলেছে? যখন angle of elevation of sun is 30 ডিগ্রি, সূর্যের উন্নতি কোণ মানে এইটা 30 ডিগ্রি উন্নতি কোণটা, মানে নিচ থেকে যখন সূর্য দেখছে তখন 30 ডিগ্রি দেখতে পাবে। তখন একটা স্তম্ভ মানে একটা পোল আছে, হাইট শ্যাডো অফ দ্য পোল, পোলের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। তাহলে বলেছে হাইট কত, ঠিক আছে? তো আমরা জেনারেলি কিভাবে করি, আমরা tan 30 ধরলাম, আমি ভ্যালু বসালাম, নিয়ে অঙ্কটা করি। এক্ষেত্রে tan 30 দরকার হবে না, আমি আপনাদের একদম শিখিয়েছি ঠিক তখনই যে 1 মানে হচ্ছে, আর এটা 1 এটা √3, ওকে? কিন্তু আমি দেখতে পাচ্ছি কত, 9 মিটার। তাহলে দাঁড়াচ্ছে √3 মানে হচ্ছে 9, 1 মানে হচ্ছে 9/√3। মানে আচ্ছা, হয়তো অনেকে আর্টস স্টুডেন্ট আছে যাদের বেসিক নেই, তারা কোঅর্ডিনেশন করেননি, ভুলে গেছেন মানে সার্চ এলিমিনেশনটা, তো একবার জাস্ট আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 9√3 মানে 9√3 দিয়ে উপর নিচে গুণ, তাহলে সেটা হলো 9√3/3, 3 কাটলো 3√3। ঠিক আছে, অঙ্কটা ডিরেক্ট হয়ে গেল, কোনো চাপই নেই অঙ্কটা করতে গিয়ে। আরেকবার বলছি, ভালো করে দেখেন। আমাকে বলেছে পোল, বলে দিয়েছে পোল আছে, এখানে সান আছে, থাকলে কি হবে, শ্যাডো ধরবে, শ্যাডোটা হচ্ছে 9 মিটার, তাহলে পোলের হাইটটা কত হবে? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমি কি জানি, যখন 30 ডিগ্রি হবে এটা 1 হবে, এটা √3 হবে, ওকে? তাহলে 1√3 যদি হয় তাহলে এটা হচ্ছে আমার √3 মানে হচ্ছে 9 মিটার, তাহলে 1 মানে হচ্ছে 1 এর হবে 3√3 মিটার, একবারে ডিরেক্ট বেরিয়ে যাবে। ওকে, এরপর একটা অঙ্ক করি। বলছে ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে উপরে যাওয়ায়, মানে সরি কিছুটা উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8
অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটা মাটি থেকে কত উপরে মটকেছিল? এরকম একটা পোস্ট ছিল, টেলিগ্রাফ পোস্ট, ঠিক আছে? ঝড় হয়েছে, ঝড়ে পোস্টটা মটকে গেছে, মানে এই পার্টটা আর নেই, এই পার্টটা কি হয়েছে, এই পার্টটা পড়ে গেছে উপর থেকে, এই পার্টটা এরকম পড়ে গিয়ে এরকম পড়েছে, টাচ করেছে। কত দূর টাচ করেছে? 8√3 মিটার দূরে টাচ করেছে। ওকে, আর এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে 30 ডিগ্রি। তাহলে এখন বলছে যে পোস্টটা পুরোটা কত উঁচু ছিল, মানে আমি এটা পোস্টটা আমার এরকম ছিল, টেলিগ্রাফ পোস্টটা এরকম ছিল, পোস্টটা কি হয়েছে, আপরুট হয়েছে উপর থেকে, ঝড় যখন স্ট্রং হয়েছে, স্ট্রং হয়ে আপরুট হয়ে গিয়ে পড়ে গেছে। তাহলে এইখানে কি টাচ করলো, টাচ করলে আলটিমেটলি গিয়ে এখানে দেখুন টাচ করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, পোস্টটা এত লম্বা ছিল। তো আমি যখন আলটিমেট পেয়েছে যে হাইটটা, পোস্টার হাইট কত ছিল আর পোস্টার কতটা উঁচুতে, মানে কোথায় কোথায় এইখানে মুখে ছিল। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, আমার নিয়ম কি বললাম, যখন 30 ডিগ্রি বলেছে এইটা 1, এইটা √3, তাহলে দ্যাট মিন্স √3। আচ্ছা, তাহলে এইটা কত হবে, এটা বলেছিলাম, তাহলে এটা হচ্ছে 2। এটা দরকার আছে, কেন বলছি, তাহলে 1 মানে কত, √3 মানে হচ্ছে 8√3, 1 মানে 1 দরকার, 1 মানে হচ্ছে আমার 8, √3 ভ্যালু হচ্ছে 8√3, 1 মানে হচ্ছে 8, 2 মানে কত হবে 16। তাহলে এইটা হচ্ছে 8, এইটা হচ্ছে 16। তাহলে আমি বলতে পারবো যে এটা 8 মিটার গিয়ে মজকে ছিল, আর হাইটটা কত ছিল, 8 প্লাস 16 মানে হচ্ছে 24। ঠিক আছে, ওকে, 8 প্লাস 16 মানে 24, মানে এইটাই তো হাইটটা, এইটাই যেখানে মজকেছে, এইটাই এই হাইটটাই যেখানে মজকেছে, এখান থেকে মজকে পড়েছে, তাহলে এইটাই হচ্ছে এইটাই হাইটটা 16। তাহলে এখান থেকে এটা 8, এখান থেকে এটা 16, তাহলে মোট টোটাল হচ্ছে 24। আর কতটা উঁচুতে মাটি কতটুকু ইয়ে ছিল, আপরুট হয়েছিল 8 মিটারে। বোঝা গেল? নাম্বার 3, যদি একটা চিমনির গোড়ার সাথে সমতলে অবস্থিত একটা বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সাথে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অপর একটা বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? যেটা একটু আগে করালাম। বলছে এইখান থেকে দেখছি এরকম একটা জায়গা থেকে, এইটা আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে চিমনি, চিমনিটার অ্যাঙ্গেল ডিফারেন্স যে কোনো একটা পয়েন্ট থেকে 60 ডিগ্রি। এবার এইখান থেকে এইখানে যাচ্ছি কত বল, 24 বলেছে কোথাও আমরা নাকি 24, এটা 30 ডিগ্রি। এই 24 মিটার দূরে গেলে এখান থেকে দেখছি তখন অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, হচ্ছে একই পয়েন্টে দেখছি, তখন 30 ডিগ্রি দেখছি, এইটুকু গেল। তাহলে বলেছে হাইট অফ দ্য চিমনি কত, তাহলে এইটা বার করতে বলেছে, এই পার্টটা। আমি একটা কথা বলেছিলাম যে এইটা যদি √3 হয়, tan 60 মানে এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি, √3 1, তাই তো? তাহলে এইটা যদি √3 এটা 1 হলো, এইটা 1 মানে এই হাইপোটেনিউসটা কত হবে 2। ওকে,
বোঝা গেল? এইবার আমি কি বললাম, এইটা 60 বলেছিলাম, এইটা হচ্ছে 120, কারণ পুরোটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণের ভ্যালু। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে এটা 120, তাহলে 120 আর 30 কত হয়? 150, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। যখন এটা 30 ডিগ্রি হচ্ছে মানে আমি এই ট্রায়াঙ্গেলটা এইভাবে আঁকি, এটা 120, এইটা 30, এই দুটো ইকুয়াল। এইটা মানে হচ্ছে এই সাইডটা এই সাইডটা ইকুয়াল, তাহলে এটা যদি 2 হয় এর ভ্যালুটা আমার 2 হওয়া উচিত, এইটা 2 হলে এটাও 2 হবে, ঠিক আছে? কিন্তু আমাকে কত বলেছে? 24 বলেছে। তার মানে আমি কি করতে পারি? 2 মানে হচ্ছে 24, 1 মানে হচ্ছে 12, আর √3 মানে হচ্ছে 12√3। তাহলে হাইট কত? হাইট হচ্ছে আমার 12√3 মিটার। এটা হচ্ছে একদম মানে অঙ্কটা অনেক বড় করে করতে হয়, এক্স এক্স হ্যান্ডান ধরে, এটা হচ্ছে সবথেকে ইজি মেথড। আমরা প্র্যাকটিস করলে মুখে মুখে করতে পারবেন, মুখে মুখে অঙ্ক দেখে অ্যান্সার করতে পারবেন। নেক্সট নাম্বার 4, এইটা একটু ভালো করে বুঝবে না, একটু জটিল হয় অঙ্কটা, কারণ এই অ্যাঙ্গেলটা একটু আলাদা লাগে। যখনই এটা 60 আর 45 হবে না, তখন সমস্যাটা দাঁড়াবে। দেখাচ্ছে বলছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 45 থেকে বেড়ে ইনক্রিজ করে 60 হয়েছে, তাহলে লেন্থ অফ শ্যাডো কি হয়েছে? 3 মিটার কমে গেছে। তাহলে এই যে পোলটা, ওর হাইট কত? প্রথমে ছিল 45 অ্যাঙ্গেল অফ এলিভেশন, ওটা কমে গিয়ে হলো 60 ডিগ্রি, 3 মিটার কমেছে। শ্যাডো কমবে, 3 মিটার কমেছে, তাহলে ওইটার বেসে আমাকে হাইটটা বার করতে হবে। কিরকম হলো ব্যাপারটা দেখুন, একটু একটু জটিল, কিন্তু খুব একটা অসুবিধা হবে না, ভালো করে বুঝবে না। প্রথমে এটা ছিল 45 ডিগ্রি, এখান থেকে ওকে। এখন এই এতটা এই পোলটা শ্যাডো পড়ছে, সানটা এখানে ছিল 45 ডিগ্রি এলিভেশন হওয়ার জন্য, শ্যাডোটা এখানে ছিল। এবার অ্যাঙ্গেলটা বেড়ে 60 হয়ে গেল। যত কাছে আসবে অ্যাঙ্গেল বাড়বে, হ্যাঁ 60 হয়ে গেল। তাহলে এর যদি 60 হয় আলটিমেট, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? এইখানে তাহলে শ্যাডো লেন্থ এইটুকু, এই শ্যাডোটা এইটুকু, এইটা এত বড় ছিল, তাহলে কমেছে কতটা? এইটুকুটা হচ্ছে 3 মিটার, এই 3 মিটার কমে গেছে। 3 মিটার যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এইটার হাইট কত হবে? ওকে, আমি আমার রুলস অনুযায়ী এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ফার্স্ট ট্রায়াঙ্গেলটা আমি এ বি সি লিখলাম, এটা ডি লিখলাম। আমি জানি এবিসি ট্রায়াঙ্গেল অনুযায়ী আমার এটা √3, এইটা 1, ওকে, পারপেন্ডিকুলার √3, এটা 1। এখন আমি যদি বিডি, পুরোটা বিডিটা 45 ডিগ্রি ছিল, 45 কি বলেছিলাম? 45 যা হবে এটা 1 হবে, এটা 1 হবে, সেম হবে। এটা যদি 5 হয় এটা 5 হবে, এটা 10 হয় এটা 10 হবে। তাহলে এইখানে √3 আছে, তার মানে বিডি হচ্ছে পুরোটা √3। তাহলে এইটুকুটা 1, এইটা পুরোটা √3, ওকে, এইটুকুটা 1, এটা পুরোটা √3। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার তো এই সিডি দরকার, তো সিডি মানে কত হবে? √3 থেকে 1 বাদ যাবে, এইটা পুরোটা √3 ছিল, এইটা এইটুকুটা 1 ছিল, তাহলে √3 - 1 হচ্ছে 3 মিটার। মানে সিডিটা হচ্ছে √3 - 1। আচ্ছা, এইখানে এটা কিন্তু ইকুয়ালস টু না, মানে অ্যাকচুয়ালি আমরা এটা ইউনিট ধরি, হ্যাঁ, √3 - 1 ইউনিট,
কেউ যদি ভুল করে এটাকে মানে এদিকে কি সলভ করে দেয় তাহলে অঙ্কটা হবে না। এইটার ভ্যালুটা হচ্ছে √3 মানে √3, ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেট করব কি করে? খুব ইজি প্রসেস আছে। যারা আর্টস স্টুডেন্ট তারা জিনিস বলে দিই, যখনই এরকম একটা অঙ্ক থাকে, ধরুন √2 - 1 দিয়েছে, তাহলে এইটাকে আমি কি করব, √2 - 1 দেওয়া আছে, মানে 1/√2 - 1 দেওয়া আছে। এইটাকে যদি আমি 60টাকে ওঠাতে হয়, এইটা একটা জেনারেল ভ্যালু আনতে হয়, তাহলে কি করতে হয়? এলিমিনেশন অফ 60 করতে হয়, বা বাংলায় বলা হয় করণী নিরসন, এলিমিনেশন অফ 60 বা করণী নিরসন। 1/√2 - 1, এটা √2 + 1, একটা অনুবন্ধী করণী বা কনজুগেট 60 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হয়, নিচেও উপরে করে দিলাম। তাহলে কি আসবে? a - b a + b হচ্ছে a² - b², মানে √2² - উপরে √2 + 1 হইল, এটা √2² - 1², মানে এটা আসবে নিচে 2 - 1, এটা উপরে √2 + 1 হয়ে গেল, তাহলে এটা 1 এর √2 + 1, মানে √2 + 1 आंसर আসবে এখানে, ঠিক আছে? তার মানে কি বুঝলাম? যে একটা অপোজিট মানে কনজুগেট 60 দিয়ে ইনটু করলে ভ্যালুটা বের করা যাবে। তাহলে আমি কি করলাম, আমি এটার বোথ সাইডে √3 + 1 দিয়ে ইনটু করে দিলাম। এই √3 + 1 দিয়ে ইনটু করতে আমার কি চলে এলো, দেখুন এটা আসবে 2 আসবে, 3 - 1 2, তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 3 × √3 + 1, ঠিক আছে? আর তাহলে 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে হবে 3 × √3 + 1/2, ওকে? তাহলে 2 ইউনিট মানে কত হবে? 1 মানে যদি এটা হয়, আমার দরকার কত? √3 ইউনিট, এটা হচ্ছে হাইটটা, তাহলে √3 ইউনিট মানে হচ্ছে তখন এটাকে √3 দিয়ে ইনটু করতে হবে, 3√3 + 1/2, ওকে? এটা আসবে যদি গুণ করি 3 × 3 + 3√3/2, ওকে? তাহলে এটা হলো 9 প্লাস 3 × 1.732/2, ঠিক আছে? √3 এর ভ্যালু হচ্ছে 1.732, √3 এর ভ্যালু। সেই ক্ষেত্রে দেখুন তাহলে কি হবে, এর ভ্যালুটা আলটিমেটলি আসবে 7.098 এবং সামথিং কিছু একটা আসবে। ক্যালকুলেশনটা করবেন দেখবেন মিলে যাবে, 7.098 এর অ্যানসার আসবে। ইনটু করবেন, প্লাস করবেন, নিয়ে 2 দিয়ে ডিভাইড করলে এটা অ্যানসার হবে, ওকে? এবার দেখুন 5 নম্বর, 5 নম্বরে কি বলেছে? বলেছে 9√3 মিটার উঁচু একটা 3 তলা বাড়ির ছাদ থেকে যদি 30 মিটার দূরে একটা চিমনি আসে, ঠিক আছে তো, তার উন্নতি কোণ মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে চিমনির হাইটটা কত? ধরুন
এইটা হচ্ছে বাড়িটা, এইটা এইটা হচ্ছে চিহ্ন। আরো বড় হতো, প্র্যাকটিক্যালি ছবিটা আঁকতে পারছি না এখানটা। তো আমি এই বাড়িটার হাইট বলে দিয়েছি 9√3 মিটার। 9 হাইট, হাউসটার হাইট আছে। একটা চিমনি আছে, চিমনিটার অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে বাড়িটার ছাদ দিকে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই হাইটটা কত হবে? আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে চিমনি থেকে বাড়ির ডিসটেন্স হচ্ছে এই 30 মিটার। এবার একটা জিনিস খেয়াল করুন, এইটা যা হবে, এই ডিসটেন্সে যা এইটা, আর এইটাও তাই। এই এই ডিসটেন্সটা আর এই সেম তো রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। তাহলে 30 ডিগ্রি যখন বলেছে, আমি কি জানি 30 ডিগ্রি ফর্মুলা হচ্ছে এটা 1, এটা √3। ওকে, তাহলে √3 যদি 30 হয়, √3 মানে 30, এইটা যা এটা সেম সেম। তাহলে √3 মানে 30, আমার 1 দরকার। 1 মানে হচ্ছে 30/√3, মানে √3 দিয়ে উপর নিচে মাল্টিপল করে দাও, 3 10 মাল্টিপ্লাই করলে উপর নিচে 3 হবে 10√3। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 10√3।